নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি আজকে শিং মাছ দিয়া আর সিমের বিচি দিয়ে রান্না করবো। এই যে সিমের বিচি শুকাইয়া নিয়েছিলাম আগে, এই সিমের বিচি এখন ভিজাই নিছি। এই সিমের বিচি দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করবো, সাথে সাজনা ছুঁই দেবো। এই যে সাজনা ছুঁই কাইটা দিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে আমি আজকে রান্না করবো। কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে শিং মাছ কাটাটা দেখাতে পারলাম না সময়ের অভাবে। শিং মাছ হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আগের থেকে একটা কড়াইয়ে বসিয়ে নিলাম, কড়াইটা তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হোক, এদিকে মাছ হলুদ লবণ দিয়ে হাতে মাছ মিশিয়ে নিই। শিং মাছ হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নিলাম। আমার হাতে মিশানো হয়েছে, এখন মাছ ভাজানো। কড়াইয়ে তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়েছে, নামিয়ে নিব। মাছ ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। মাছ ভাজার পরে যে তেল আছে ওই তেলে চলবে। আস্ত জিরা দিলাম, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, পেঁয়াজ, ভাজা নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়েছে, আদা বাটা, জিরা বাটা, জিরা ধনিয়া একসাথে বাইটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে মশলাটা একটু ভাজা হয়েছে, সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটা টমেটো দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সব মশলা ভালোভাবে কষিয়ে নিলে তরকারি খাইতে ভালো লাগে। মশলা কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিতে
শাক মাছ দিয়ে দিলাম। শাক মাছ আমি একটু কষিয়ে নিলাম। আপনারা ভাজিও দিতে পারবেন, আমি আজকে ভাজা দিলাম না, ভাজা ছাড়াই দিয়ে দিলাম। এটার একটা স্বাদ অন্যরকম, ভাজা আরেক রকম একটা স্বাদ, তা আমি এভাবে দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে দিলাম। সিমের বিচি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিই। সিমের বিচি শাক মাছ মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। জল দিয়ে দিই। জলটা একটু বেশি করে দিয়ে দিলাম, একবারে সিদ্ধ হবে, তার জন্য একটু জল বেশি লাগে। ভাজা মাছ আমি দিয়ে দিব, জল ভালোভাবে ফুটাইছে। ভাজা শিং মাছ দিয়ে দিলাম। সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচি দিয়া শিং মাছ দিয়া ঝোল দিলাম, আমার সাজনার সিম দিলাম, রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটা বল নিলাম। আজকের রেসিপি সিমের বিচি সাজনার চই দিয়ে শিং মাছ দিয়ে ঝোল দিলাম, রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সিমের বিচি দিয়ে রান্না করলাম আমার আজকের রেসিপি শিং মাছ দিয়ে সিমের বিচি দিয়ে ঝোল।